আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কি কমু আর দুঃখের কথা। গরিব মানুষের ভালা আর কারা দেয়? এই যে রুয়াগুলা দেখতাছেন আমার পাশেই, এগুলো হলো আমাদের ক্ষেত। তো রুয়াগুলা লাগানো হয়েছে ১৫-২০ দিন হয়ে গেল গা। এখন পর্যন্ত কোনো সার ওষুধ কিছু দেওয়া হয় নাই। তো আজকে সকাল সকালে চলে আসলাম সার ওষুধ দেওয়ার জন্য। কি কি সার ওষুধ দেই সবই আজকে আপনাদের দেখাবো। আমার হাতে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যান্টাকল। এই অ্যান্টাকল দিলে পোকামাকড় যা আছে সবকিছু মরে যায়। এটা হলো একটা বিষ। বিষের সাথে আর একটা ১০ ফুটের বোতল দেখতেছেন, এটা হলো সুপার গোল্ড। এটা হলো একটা ভিটামিন। আসল কথা হলো রুয়াগুলা গাড়া হয়েছে একটু দেরিতে, তো নমল রুয়া, তাই ভিটামিনের অভাব। তাই সুন্দর করে একটা ভিটামিন দিয়ে দিলাম বিষের সাথে। এই যে যে বস্তাটা দেখতাছেন, এই বস্তার মধ্যে আছে নানান রকমের সার। তো কি কি সার আছে সবই আপনাদের কমু, আপনারা খাতায় নোট করে রাখেন, হয়তো ভিডিওর শেষে ভুলেও যাবার পার। বস্তার মধ্যে সবার উপরে দেখতাছেন ইউরিয়া, এর নিচে আছে ডিএবি, তার মধ্যে আছে পটাশ। এছাড়া আরো অনেকগুলো সার আছে। কি কি সার আছে আমি নাম নিজেও জানি না। সবগুলো একসাথে জড়ো করে রাখছি। দেখেন ওষুধ, সার, গাবলা, তো যেই কথা ওই কাজ। সবগুলা সার আব্বার নিচে চটির মধ্যে ঢাইলে নিল। ঢাইলে নেওয়ার পরে আমি আর আব্বা দুইজন মিলে সারগুলা সুন্দর করে মিক্সার করে নিলাম। মিক্সার করার পরে সারগুলা দেখেন এই যে এরকম হয়ে গেল। সারগুলা সব এক জায়গায় মিক্সার করার পরে আব্বা কলাম যে দেওয়া, আমি সবগুলা সার ক্ষেতের একানি ঢাইলে দেই। ক্ষেতের মধ্যে পানি আছে, পুরা ক্ষেত হইতে হয়ে যাবে না, কষ্ট করে আর পুরা ক্ষেতে ছিটান লাগবো না। তারপর আর কি আব্বা আমাকে জুড়ে একটা ধমক দিয়ে কইলো, এই বলদ পলা, এই জন্য তো তোর কপালে বউ জুড়ে না। তারপরে আব্বা গাবলাত করে সারগুলা নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ছিড়াইতেছে। আমি একটু অসুস্থ ছিলাম, তো ওই জন্য আমাকে বাইর দিয়ে ফাটালো, কয় তুই বাইর জায়গা, আমি সারগুলা ছিড়ি। তারপরে আব্বা দেখেন কত সুন্দর করে পুরা ক্ষেত দিয়ে সুন্দর করে সারগুলা ছিড়াইতেছে। আব্বা কইলো বাড়ির যাবার, তাই আমি বাড়ির দিক ঘাড়া ধরলাম। আব্বা কত সুন্দর করে সারগুলা ক্ষেতের মধ্যে ছিড়িতেছে। তো ভাই আসল কথা কি, আমাদের বাপ মা আমাদের কখনো খারাপ চায় না, আমাদের কষ্ট কখনো দেখতে পারে না। মেন কথা হলো কি, আমরা যারা ছেলে মেয়ে আছি, আমরা আমাদের বাপ মায়ের কষ্টগুলো বুঝি না। বাপ মা আমাদের এত কষ্ট করে লালন পালন করছে, এটাই আমরা বুঝি না। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, আমাদের যাদের বাপ মা বেঁচে আছে, আমরা সবাই আমাদের বাপ মার সেবা যত্ন করব, তাদের প্রতি কোনো রাগ দেখাবো না। যাদের বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ স্তর দান করে, আমিন। এটা আমার জীবনের সর্বপ্রথম একটি ব্লগ ভিডিও ছিল। তো ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।